হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের শ্মশান কালীবাড়ির পুজো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো আমরা এখন যাচ্ছি মা শীতলার মূর্তি আনতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রতিমা আনার জন্য। মার সাজ কমপ্লিট হওয়ার পর মাকে আমরা গাড়িতে তুলে নিলাম। এরপর আমরা রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। সো মাকে এখন মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মন্দিরটি। মা শীতলার পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের পুজো বেশিরভাগ বিকেলের বেলায় হয়ে থাকে। পুজোর মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এই পুজোটি হয় চৈত্র মাসের তৃতীয় শনিবারে। পুজো শেষ হওয়ার পর বাড়িতে এসে মার জন্য মালা বানিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম মা কালীকে আনতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রতিমা আনার জন্য। তো এবার আমি তোমাদের সাথে মায়ের রূপটি শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের মা। এখন মাকে মায়ের অলংকারে সুসজ্জিত করা হচ্ছে। মার সাজ কমপ্লিট। এবার আমরা মাকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মন্দিরে। তো মাকে এবার মন্দিরে ঢোকানো হবে। মাকে নিয়ে আসতে আসতে আমাদের রাত 12টা বেজে গিয়েছিল। আমাদের এই পুজোটা কিন্তু সারা রাত হয়, প্রায় ভোরবেলা পুজো শেষ হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মায়ের বরণ কমপ্লিট করার পর মাকে বেদিতে স্থাপন করা হয়। এখন আমরা যাচ্ছি মায়ের জন্য নদীর জল আনতে। সেই জল দিয়ে মার ঘট স্থাপন করা হবে। জল নিয়ে আসার পর আমরা আবার ফ্রেশ হয়ে মায়ের মন্দিরে চলে গেলাম। এই হলো সেই মালাটি যেটি আমি মার জন্য বানিয়েছিলাম। তো দেখো আমার মালাটি পরিয়ে মাকে কেমন লাগছে। মন্দিরে পুজো শুরু হবার আগে মা শ্মশানকালীর উদ্দেশ্যে পুজো হয়, তারপর মন্দিরে পুজো শুরু হয়। মা শ্মশানকালীর উদ্দেশ্যে যে পুজোটা হয় সেখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তাই সেখানকার ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। মা শ্মশানকালীর পুজো শেষ করার পর মন্দিরে পুজো শুরু হয়ে গেল। পুজো শুরু হতে হতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। এখন হচ্ছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা। আমাদের এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে কোনো বলি হয় না, এটাই মায়ের আদেশ। প্রচুর মানুষের মানসিক থাকে, সেই সব পশু পাখিদেরকে মার কাছে উৎসর্গ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। প্রায় 200 থেকে 250 পায়রা প্রত্যেক বছর ছাড়া হয়। এছাড়াও অনেকে পাঠাও মানসিক করে থাকে, সেগুলো উৎসর্গ করার পর ছেড়ে দেওয়া হয়। পশু পাখি উৎসর্গ করার পর মাকে ভোগ নিবেদন করা হয়, তারপর শুরু হয় আরতি। মায়ের আরতির তাপ নেওয়ার পর শুরু হয় যজ্ঞ। আমাদের এই পুজোর বয়স প্রায় 50 বছরের কাছাকাছি। আমাদের দাদুরা 3 ভাই মিলে এই মন্দিরটি স্থাপন করেছিল। মায়ের স্বপ্নাদেশেই আমাদের এই মন্দিরটি তৈরি হয়। আমাদের এই মায়ের পুজোতে প্রচুর মানুষের সমাবেশ হয়। প্রচলিত আছে মায়ের পুজোর আগে শ্মশানে 3টি মরা পুড়লে মায়ের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আজও এর অন্যথা হয় না। ঠিক মায়ের পুজোর আগে আমাদের এই শ্মশানে যে করে হোক 3টি মৃতদেহ চলে আসে।
আমাদের এই মায়ের কাছে যে মনস্কামনা করা হয় তা মা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেয়। মায়ের আদেশে মন্দিরের ঠাকুর মশাই বংশ পরম্পরায় মায়ের পুজো করে আসছে। আমাদের এই মায়ের অনেক অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম, তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ইতিমধ্যেই মায়ের হোমযজ্ঞ সম্পন্ন হলো, এরপর হবে মায়ের পুষ্পাঞ্জলি। সবাই যার যার মনস্কামনা মায়ের কাছে জানিয়ে তাদের পুষ্পাঞ্জলি মায়ের কাছে নিবেদন করলো। যেহেতু প্রচুর লোক পুষ্পাঞ্জলি দেয়, সেই কারণে 3-4 বার পুষ্পাঞ্জলি দেওয়া। পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের পুজো সুসম্পন্ন হলো। পুজো শেষ হতে হতে প্রায় সকাল 5টা বেজে গিয়েছিল। তো দেখো, সেদিনকার ভোরবেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো মায়ের প্রসাদ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।